ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময় খবরের শিরোনাম হন। মূলত মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করেই এইসব আলোচনা। তবে তাদের উভয়ের সন্তানের বাবা হিসাবে শাকিব খানকে যথেষ্ট সম্মান করেন তারা। শাকিবের বিভিন্ন সংকটে তাদের সরব থাকতে দেখা যায়। এবার বরবাদ সিনেমার জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ অপু। সম্প্রতি বরবাদ সিনেমার ছাড়পত্র পেতে জটিলতার মুখে পড়েছেন শাকিব খান। সিনেমাটির আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানালেই সরব হয়েছেন বুবলী। বরবাদ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। বুবলী লিখেছেন, একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলা কৌশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়। অভিনেত্রী আরও লেখেন, আমরা ঈদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদের দেখাতে চাই, তেমনি বরবাদ, দাগি, জিন, চক্কর সহ ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক। বুবলী আশা করছেন সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেইভাবে দেখাতে পাবেন। সার্টিফিকেশন বোর্ডে বরবাদের অনুমোদন জটিলতায় বুবলী ছাড়াও শাকিবের পাশে দাঁড়িয়েছেন নায়ক সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুল সহ অনেকে। অবশেষে গুঞ্জন সত্যি প্রমাণ হলো। ঢাকায় চলচ্চিত্রের নাম্বার 1 তারকা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ছবিতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ঈদুল আজহায় তাণ্ডব নিয়ে আসছেন রায়হান রাফি। ইতিমধ্যে সেই সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। 28শে মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। তাণ্ডব সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে সাবিলা নূরের প্রথম সিনেমা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুদিন আগে শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেছিলেন, কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায় সব কিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমার শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়, তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছু বলতে চাই না। সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। ঈদে শাকিব খানের বরবাদ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি অন্তরাত্মা। শাকিবিয়ানদের প্রথম পছন্দ বরবাদ হলেও অন্তরাত্মা রয়েছে দ্বিতীয় তালিকায়। এবার ঈদে দুটি ছবি দেখতে পাবেন দর্শকরা, তাই অনেকেই বলছেন এবার ঈদে শাকিবের প্রতিদ্বন্দ্বী শাকিব নিজেই। ঈদে মুক্তি প্রতীক্ষিত শাকিব অভিনীত দুটি সিনেমা হল বরবাদ এবং অন্তরাত্মা। দুটি সিনেমাতেই কলকাতার অভিনেত্রীর সঙ্গে জুটি গড়েছেন ঢালিউডের এই মেগাস্টার। এখনও পর্যন্ত জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও কলকাতার ইদিকা পাল অভিনীত সিনেমা বরবাদ। তবে এই সিনেমা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক সিনেমা অন্তরাত্মা। অন্তরাত্মায় কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি গড়েছেন শাকিব খান। দুটি সিনেমায় রোমান্টিক ও অ্যাকশন নির্ভর হওয়ায় ঈদ উদযাপনে শাকিবিয়ানদের পছন্দের তালিকায় রয়েছে দুটি সিনেমায়। ভক্তরা বলছেন ঈদে দুটি সিনেমায় উপভোগ করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে কোন সিনেমা দর্শক চাহিদায় এগিয়ে থাকবে তা বোঝা যাবে টিকিট বুকিং এবং হলের সংখ্যার উপর। প্রথম দিকে হল মালিকরা জানতেন না একসঙ্গে শাকিবের দুটি সিনেমা এবারের ঈদে মুক্তি পাবে, কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরেই প্রেক্ষাগৃহে মুক্তির ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ঈদের আগ মুহূর্তে শাকিব অভিনীত দুটি সিনেমা আসায় বুকিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হল মালিকরা। তারা বলছেন মুক্তি প্রতীক্ষিত দুটি সিনেমাতেই শাকিব খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, তাই দুটি সিনেমার রেন্টালের উপর নির্ভর করে বুকিং দিচ্ছেন হল মালিকরা। এতে প্রতিযোগিতার মাঠে শাকিবকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে নিজের সঙ্গেই। এই প্রসঙ্গে হল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদে শাকিব খানের বরবাদের চাহিদা বেশি, তবে তার আরেক ছবি অন্তরাত্মাও হল মালিকরা নিচ্ছেন। 2-1 দিনের মধ্যেই দুটি সিনেমার মধ্যে চাহিদা কোনটির বেশি আরও ভালোভাবে বোঝা যাবে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।